তাই বৃন্দাবনে আজ দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো আজ খেলত 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 আজ খেলত খেলত আজ খেলত 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 আজ খেলত 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 সুন্দর খেলত মোহন মোরতি মধুর মোহন মোরতি মধুর রাম 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 কানাই রাম 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 কানাই প্রিয় শ্রীদাম সুদাম মেলে রাম মলি প্রিয় শ্রীদাম সুদাম মেলে শ্রীদাম সুদাম মলি আজি তপন তনয়া তীরে খেলে তপন তনাই তীরে গেলি তপন তনয়া তীরে খেলে তপন তনয়া তীরে গেলি অবলি শ্যামলি আউরিয়া শ্যামলি শ্যামলি আউরি আউরি অবলি শ্যামলি আউরিয়া শ্যামলি শ্যামলি আউরি আউরি কারে চলো তো কানরি হরে রাম বলো ধরি নিতাই গৌর হরি হরি রাম রাম কানাই হরে রাম 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 কানাই হরে রাম 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 কানাই আগমনি গম বেদ আগমনি গম বেদুষা আগমনি গম বেদ আগমনি গম বেদুষা লীলায় কর তো গঠ বিহার লীলাই করো তো গোঠ বিহার লীলায় কর তো গঠ বিহার লীলায় করো তো গোঠ বিহার নাসির মামুদ কর তো হিয়া তীর মামুদ করত ভিয়া নাসির মামুদ কর তো হিয়া তীর মামুদ করত ভিয়া চরণে শরণ দানরি হরে রাম রাম তাই গৌর হরি হরি রাম কানাই হরে রাম 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 কানাই হরে রাম 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 কানাই জয় রাধে। আজ আমার কমিটির সকল ভক্ত বাবা ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে তবে এই এত সুন্দর মহতি হরিবাসনের তার আয়োজন করেছেন। দেখো এই যে এত বড় একটা হরিবাসর, এটা শুধু তাদের গর্ব নয়, এটা আমাদেরও গর্ব মা। যেই গ্রামের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ প্রত্যেকটা বছর তারা তৈরি করে, বৃন্দাবন তারা তৈরি করে। আর দেখতে দেখতে এতগুলো দিন তারা পদার্পণ করেছে না, 24টা বছর তারা অতিক্রম করেছে। এই তোমাদের মতো ভক্তের ভালোবাসা, তোমাদের মতো ভক্তের সহায়তা, তোমাদের সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব না। ভগবানের সেবার উদ্দেশ্যে মা
যে তারা প্রত্যেকটা বছর হরিনামামৃত সুধা দান করে চলেছেন। এই এত সুন্দর দান ভক্ত কৃপা ছাড়া সম্ভব না। ভগবানকে তুমি যত দান করবে মা, ভগবান কিন্তু জানবে 10 গুণ করে তোমাকে আবার ফিরিয়ে দেবে। ভক্ত সেবার উদ্দেশ্যে যত তুমি দেবে ভগবান ততই তোমাকে আবার 10 গুণ করে ফেরায়। মহাভারতে যখন ভগবানের কনিষ্ঠ অঙ্গুলিটি কেটে গিয়েছিল, দ্রৌপদী কোনো কথা চিন্তা না করে নিজের নতুন বস্ত্র ছিঁড়ে একটু বস্ত্রের বিনিময়ে ভগবানের কনিষ্ঠ অঙ্গুলিটি বন্ধন করে দিয়েছে। আর এই একটু বস্ত্রের বিনিময়ে ভক্ত ভগবানের অঙ্গুলি বন্ধন করে দিয়েছিল বলে ভরা রাজসভার মাঝে গুরুবর্গের সামনে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করা হচ্ছিল, ভগবান কোটি কোটি সহস্র গুণ বস্ত্র দ্বারা ভক্তের লজ্জা ভগবান করতে পারে। তাহলে একটু বস্ত্র দিয়েছিল, তার বিনিময়ে ভগবান কত বস্ত্র তাকে দিয়েছে। তাই গোবিন্দ সেবার উদ্দেশ্যে মনে রাখবেন, মাথায় রাখবেন, যত দুহাত করে দান করবে 10 গুণ করে ভগবান আবার করবে। তাই আমার কমিটির বাবারা তোমাদের মতো ভক্তের কাছে গেছে, তাদের ধিক্কার আছে। দুহাত ধরে গোবিন্দ সেবার উদ্দেশ্যে, ভক্ত সেবার উদ্দেশ্যে তোমরা দান করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে। খুব ভালো লাগবে। দেখো এত সুন্দর এই যে একটা পরিবেশ তারা তৈরি করেছে। দেখো আমরা তো নিত্য জীব, প্রত্যেকদিন আমাদের একটা কর্মসূচি আছে, আমরা কর্ম করি, সেবা করি, ঘুমিয়ে পড়ি, এটা আমাদের নিত্য একটা জীবনযাত্রা। কিন্তু আজকে সেটার বাইরে যে তোমরা এখানে এসে হরি কথা শুনছো, ভগবানের কথা শ্রবণ করছো, এর কিন্তু ফল আছে না। এই যে হরি নামটা তোমরা শ্রবণ করছো, এটা কিন্তু ভগবানের এক প্রকারের সেবা। জানবে জাগতিক বস্তু দ্বারা ভগবানকে কখনো সেবা করা যায় না মা। জাগতিক বস্তু দ্বারা ভগবানের সেবা হয় না, ভগবানের সেবা হয় কিসের দ্বারা? হরিনাম শ্রবণ। যত তুমি হরিনাম শুনবে ভগবানের মনকে তুমি ততই কিন্তু তৃপ্ত করতে পারবে, আনন্দ দিতে পারবে। সেই সেবাতে তোমরা সকলে নিয়োজিত হয়েছো। তাই চেষ্টা করবে সবাই মিলে যতক্ষণ আমরা থাকবো, বেশিক্ষণ তো না, 3 ঘন্টা সময়, আজকে আমরা সবাই মিলে একত্রিত বসে ভগবানের সে অমৃতময় লীলা কথা প্রসাদন করব। জয় রাধে, জয় রাধে। তা আজকে আমার গোবিন্দ কি করছে? দাদা সখাগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার বৃন্দাবনে তিনি বিনোদ খেলা খেলছে। তখন খেলতে খেলতে হঠাৎ কি হলো, ওই সুদামা আজকে কানাইকে ডেকে বলছে, এই কানাই, এই আজকে কি খেলা খেলবি রে? হ্যাঁ, কানামাছি। না 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 না, শ্রীরাম এসে বলছে, কানাই আজকে একটা নতুন খেলা খেলবে। কি খেলা জানিস? বলছে ছেঁড়া পাতা আর ভালো পাতা। বলছে এটা আবার কেমন খেলা, ছেঁড়া পাতা আর ভালো পাতা? সঙ্গে সঙ্গে সুদামা কানাইকে ডেকে বলছে, ওরে কানাই, ও একটু ঘুরিয়ে বললো, তুই বুঝতে পারলি না? আসলে হলো কাঁধে পড়া, কাঁধে চড়া। বলে হ্যাঁ রে, কাঁধে পড়বে কি আর কাঁধে চড়বে কি? হ্যাঁ, বলে ওই জন্যই তো ছেঁড়া পাতা আর ভালো পাতা। মানে যার পাতাটা ছেঁড়া, যার পাতাটা ভালো তার তো কপাল ভালো না, আর যার পাতাটা ছেঁড়া তার কপাল গেল। মানে যার ভাগ্যে ছেঁড়া পাতা তাকে সর্বক্ষণ কাঁধে নিয়ে চড়াতে হবে। এখন গোবিন্দ বলছে বেশ তাই হবে। এখন সবার চোখটা বেঁধে দিয়েছে, সবাই এক একটা করে পাতা তুলে দিয়েছে। সবার শেষে পালা পড়েছে আমার গোবিন্দে। হ্যাঁ, এখন গোবিন্দ পাতাটা হাতে নিয়ে লুকিয়ে রেখে সুবলকে ডেকে বলছে, এই সুবল, আচ্ছা দেখি তোর কেমন পাতা পড়েছে। ভালো, বাবা বাবা। আচ্ছা শ্রীরাম, তোর পাতাটা কেমন? তোরও ভালো। মধুমঙ্গল, তোরটা দেখা, তোর আরো ভালো। এখন সুবল এসে বলছে, এই কেন সবার পাতা তদারকি করছিস, তা তোর পাতাটা দেখা। হ্যাঁ, আমার পাতা? শোন, আমি হলাম নন্দ মহারাজের ছেলে, আমার ঘরে 9 লক্ষ ধেনু, আমার পাতা কি খারাপ হতে পারে? এই এই আমার পাতা দেখবি, এই দেখ। যে পাতাটা তুলেছে মা, দেখে গোবিন্দের পাতাটাই ছেঁড়া। সবাই চিৎকার করলো, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। গোবিন্দ বাজাই, সুবল আমাকে চোর চোর বলছিস কেন রে? ঘরে ঘরে যখন ননি চুরি করি আমি একা খাই, তোরা খাস না? হ্যাঁ, কাঁধে চড়তে হয়, কাঁধে চড়, চড় বল
বলছিস কেন? হ্যাঁ, গোবিন্দ কি আর জানে না মা কোন পাতাটা ভালো আর কোন পাতাটা খারাপ? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বাবা, বারবার বেছে বেছে গোবিন্দ আমার খারাপ পাতাটাই তুলে নেয় কেন জানে? ভগবান দেখতে চায় এ জগতে ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পায়। তারা আমার চরণ সেবা করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আজ আমিও দেখতে চাই ভক্ত চরণ সেবা করে কত সুখ পাওয়া যায়। ভক্ত ভগবান ভক্তকে, ভক্ত যত না ভগবানকে ভালোবাসে, ভগবান তার দ্বিগুণ ভক্তকে বেশি ভালোবাসে না। তাই তো বারে বারে ছেঁড়া পাতাটাই তুলে নেয়, একটিবার ভক্ত চরণটাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে মনের মতো করে ভক্ত চরণ সেবা করে দেবে। সুদামা এসে বলছে, কানাই রে শোন শোন, আজকে সবার আগে কাঁধে আমি চড়ব। গোবিন্দ বলছে, বাহ, এ তো বড় ভালো কথা সুদামা, বস আমার কাঁধে বস। কাঁধের উপর বসিয়ে নি গোবিন্দ যখন ছুটতে আরম্ভ করলেন, মা সুদামা কানাইকে ডেকে বলছে, কানাই রে একটু আসতে ছোট, নালে যে আমি পড়ে যাব। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, সুদামা গো, তুমি হয়তো জানো না সুদামা, এ জগতে মানুষ যদি কাউকে ধরে তার পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু এ জগতে ভগবান যদি একেবারে কাউকে ধরে জগতের কোনো শক্তি নাই তাকে ফেলতে পারে। গোবিন্দ সুদামাকে ডেকে বলল, সুদামা তুমি একটা কাজ করো, তোমার দুটো চরণ তুমি আমার বক্ষের দিকে এগিয়ে দাও। ভক্ত দুটো চরণ যখন ভগবানের বক্ষ উপরে দিল, মা ভগবান কি করছে, সুদামার চরণ দুখানি বুকের উপরে নিয়ে মৃদু মৃদু ভাবে ভগবান ভক্ত চরণ সেবা করছে। সেবা করতে করতে সুদামাকে নিয়ে গোবিন্দ আমার কি করলেন, কেশিঘাট হতে বংশীবটের উদ্দেশ্যে ভগবান গমন। মহাজন বলছে, দেখো দেখো গোবিন্দ কেমন ভাবে ছুটছে গো মা। হ্যাঁ, আজকে পদাবলিতে বলছে, দেখো দেখো সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, পক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, পক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। চক্রয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো মানে কাঁধের উপর বসেছিল তো মা। এখন দূর থেকে সুদামা লক্ষ্য করছে একটা গাছে খুব সুন্দর পাকা আম ধরেছে। গাছের কাছে এসে বলছে, কানাই একটু দাঁড়া দাঁড়া, কানাই একটু অপেক্ষা কর। সেই কাঁধের উপরে বসে আছেন। এখন গোবিন্দ জানা দেখতে পাচ্ছে, সুদামারও দূর থেকে লক্ষ্য করেছে। হ্যাঁ, এখন আম গাছ লক্ষ্য করে কানাইকে ডেকে বলছে, ও কানাই, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে। দূরে বসে বসে লক্ষ্য করছে, মানে গাছের ডালে পাকা পাকা আম ধরে আছে। এখন গাছের কাঁধের উপরে বসেছিল, সঙ্গে সঙ্গে কানাইকে ডেকে বলছে, ও কানাই একটু আসতে চল, দূরে একটা খুব ভালো জিনিস দেখতে পেয়েছি। হ্যাঁ, কাঁধে বসে বসে বলছে, ও কানাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে। আহা, পাকা পাকা আম ধরেছে, দাঁড়া রে, দাঁড়া রে। আর পাকা পাকা আম ধরেছি, দাঁড়া রে, দাঁড়া রে। আজ পাকা পাকা আম ধরেছে, দাঁড়া রে, দাঁড়া রে। আরে পাকা পাকা এটাই গৌর হরি হরি দাঁড়া রে, দাঁড়া রে। আজ কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে। আজ কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে। আজ
পাকা পাকা আম ধরেছে দাদা রে দাদা রে। আজে পাকা পাকা আম ফলেছে দাঁড়া রে দাঁড়া রে। এখন দূর থেকে আম লক্ষ্য করে যেই না গাছের নিচে সে দাঁড়ালো না, সুদামা কি করলো, সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা আম পেড়ে নিয়েছে। আম পেড়ে এখন আমটা ছাড়িয়ে মনে মনে চিন্তা করছে এই আমটা তো আগে কানাইকে দেওয়া যাবে না। দেখো মা, ভালোবাসা কাকে বলে, ভালোবাসাটা কাকে বলে এখানেই প্রমাণ। এমনি এমনি ভগবানের ভক্ত বললেই তো ভক্ত হওয়া যায় না গো মা। ভগবানের ভক্ত হতে গেলে তাকে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়। সুদামা মনে মনে চিন্তা করছে এই আমটা আগে কানাইকে দেওয়া যাবে না। কেন জানো, এই বৃন্দাবনে আমার ব্রজবাসীরা ভালো, বৃন্দাবনের সখারাও হয়তো ভালো, কিন্তু আমাদের রাজা কংস রাজা তো ভালো না। কে জানে আমাদের কানাইকে হত্যা করবে বলে কত অগাসুর বগাসুর পুতানাসুরকে পাঠিয়েছে কানাইকে মারবে বলে। হ্যাঁ, কে জানে এই বৃন্দাবনে আমের মধ্যে যদি বিষ মিশিয়ে রাখে। আমার কানাই কত মন্ত্র জানে, মন্ত্র বলে আমাদেরকে কতবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি। কানাই হয়তো ফেরাতে পারে, কিন্তু আমরা তো তাকে ফেরাতে পারবো না। তাই এই কানাইয়ের এই আমটা আগে কানাইকে দেব না। যদি এতে বিষ মাখানো থাকে, আমটা খেয়ে যা হবার আমার হোক, কিন্তু আমার কানাই তো ভালো থাকে, আমার কানাইয়ের তো কোনো ক্ষতি হবে না। যদি মৃত্যু হয় তবে আমার হবে, কিন্তু আমার ভাই কানাই তো বেঁচে থাকবে। ওই জন্য আমটা নিয়ে কি করলো মা, নিজে একটা কামড় বসাল। এখন কামড় বসিয়ে তাতেও শান্তি নাই, চিন্তা করছে এপাশে কামড় দিয়েছি, ওই পাশে যদি বিষ মাখিয়ে রাখি। পুরো আমটাকে কি করলো, জিহ্বা দ্বারা লেহন করে দিল, জিভ দ্বারা লেহন করে দিয়ে দেখছে বাহ, আমি তো কোনো বিষ নাই, এইবার কানাইকে দেব। হাতে আমটা নিয়ে বলছে ও কানা খেয়ে দেয়, কত সুন্দর সুস্বাদু আম কানাই। যেই না গোবিন্দের মুখের সামনে ধরে বলছে কানাই রে, শোন কানাই, এই আমটা তোকে দিয়েছি বলে যেন পুরো আমটা খেয়ে ফেলিস না কেন, একটু আধটু আমার জন্য রেখে দিস। ভগবান বলছে কেন সুদামা, গাছে যে এত আম ধরে আছে, এত আম থাকতে তুমি আমার আমটা কেন চাইছো? ভগবানকে ডেকে সুদামা বলছে কেন চাইছি জানিস কানাই? ও কানাই শোন শোন। ভগবানকে ডেকে ডেকে সুদামা নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে কানাই রে, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। নিতাই গৌর হরি হরি বড় মিঠো লাগে বাইরে কানাই, ও তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। কানাই তোর এঠো বড় মিঠো লাগে বাইরে কানাই। আমরা খাইতে বড় সুখ কানাই রে, তাই তো এটো আর খাইতে বড়
আবার খেতে খেতে মুখ হতে খেতে খেতে হরি বল, হরি বল। আবার খেতে খেতে মুখ হতে আবার খেতে খেতে মুখ হতে আমার দিতে হলো এঠো বলো মিঠো লাগে ভাই রে কানাই। গোবিন্দ আমার সুদামাকে ডেকে বললো, সুদামা দাঁড়াও দাঁড়াও, বলি এই বৃন্দাবনের এই আম গাছে তো কম আম নাই। আচ্ছা তুমি যদি আমাকে বলো আম খেতে তোমার ভালো লাগে তাই তুমি আমার কাছে আম চাইছো, তাহলে এটা অন্য কথা। এত গাছে আম আছে, তুমি একটা পেরে খেয়ে নিতেই পারো। কিন্তু যদি বলো না আমার অধরের আম তোমার লাগবে, তাহলে এমনি এমনি তো আমি তোমাকে দেব না সুদামা। হ্যাঁ, আমার অধরের আম তোমাকে নিতে গেলে তার বিনিময়ে যে আমাকে কিছু দিতে হবে। সুদামা তখন কি করলো জানো মা, নিজের গলায় একটা মণিমুক্তার হার ছিল মা, সঙ্গে সঙ্গে হারটা খুলে নিয়ে সুদামা কি করলো, গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে বলছে, কানাই রে, বলি এই উপহার না খাইয়া দিয়ে এই উপহার তুমি দাও। খাইয়া আমার ফিরে দাও। বলে দাসবে মোডা আরে দাসে উঠাবি বুড়া বলিয়ে দাসবে মোডা বলিয়ে দশয় হবে মোরা কিছু দিতে চাই মিঠো লাগে ভাই রে কানাই। তোরে ঠোর মিঠো লাগে ভাই রে কানা, ও তোরে মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। বৃন্দাবনে ভালোবাসা বেশি দিন আর স্থায়ী থাকলো না গো মা। গোবিন্দ আমার বৃন্দাবনে লীলা করলেন 11 বছর 10 মাস 26 দিন, 12 বছরের মতো। ভগবান যখন বৃন্দাবনে সুখের দিন যাপন করছে, ওদিকে কংস রাজা কোনোভাবে তিনি জানতে পারলে ওই বৃন্দাবনের কৃষ্ণ সে বসুদেবের ছেলে হলেও হতে পারে। সে জানতো মা বসুদেবের স্ত্রীর গর্ভে অর্থাৎ দেবকীর গর্ভের যে অষ্টম সন্তান, তার হাতে তার মৃত্যু ঘটবে। মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ অক্কুরকে ডেকে বলল, অক্কুর যাও বৃন্দাবনে যে ওই নন্দ মহারাজের ঘরে যে পুত্র কংস, ওই কংসের আদেশে ওই নন্দ মহারাজের ঘরে যে পুত্র কৃষ্ণ রয়েছে, তাকে তুমি ওই বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে এসো।
আর শোনো, তাকে বলবে কংস মহারাজ এই মথুরাতে এক ধনুর বিদ্যার যজ্ঞ করবে, আর এই ধনুর যজ্ঞে সারা বৃন্দাবনকে তিনি আমন্ত্রিত জানিয়েছেন। এটা যেন তারা বোঝে, কিন্তু এর পেছনে যে আমার কি ষড়যন্ত্র আছে এটা যেন তারা বুঝতে না পারে। ওই কৃষ্ণকে হত্যা করবার জন্য আমার যে পরিকল্পনা, এটা যেন তারা বুঝতে না পারে। দেখো মায়েরা, ভগবানের চতুরালি, তার উপরে চতুরালি করা যায় না। হ্যাঁ, এই যে কংস মহারাজ আজকে কৃষ্ণকে হত্যা করবে বলে বৃন্দাবন থেকে অক্কুরকে পাঠিয়ে দিলে গোবিন্দকে হরণ করে আনবার জন্য। তাই বলছে দেখো দেখো, অক্কুর বসাইয়া রথে, হরে নিল প্রাণনাথে, আধার করিয়া ব্রজক। ওই অক্কুর যখন কৃষ্ণরূপী চাঁদকে বৃন্দাবন থেকে নিয়ে আসলেন মা, সারা বৃন্দাবনটা অন্ধকার হয়ে গেল। কৃষ্ণকে হারিয়ে ওই সুদামা কৃষ্ণ হারা হয়ে পাগলের ন্যায় হয়ে গেল। কৃষ্ণ যখন মথুরায় এলেন মা, কংসকে হত্যা করবার পর আজকে তার পিতা নন্দ মহারাজকে ডেকে বলছি, পিতা আমি এখন এই মুহূর্তে বৃন্দাবনে আপনার সঙ্গে ফিরে যেতে পারবো না। ভারতের এই অসুস্থ রাজনীতিকে সুস্থ না করা পর্যন্ত আমি বৃন্দাবনে যেতে পারবো না, আপনি ফিরে যান। পিতাকে পাঠিয়ে দিলেন বৃন্দাবনে। কংসকে হত্যা করবার পর প্রাণ গোবিন্দ আমার সিংহাসনে বসলেন, আর ওদিকে কৃষ্ণকে হারা হয়ে সারা বৃন্দাবন পাগলের ন্যায় হয়ে গেল। ওই সুদামা মথুরা থেকে যদি কোনো গাভী বৎস বৃন্দাবনের দিকে ছুটে যায়, সুদামা ছুটে গিয়ে গাভীর কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ওরে গাভী বলতে পারি, আরে আমার কৃষ্ণ কেমন আছে? একবারও কি বৃন্দাবনের কথা তার মনে পড়ে না? একবারও কি কৃষ্ণের আমাদের কথা মনে পড়ে না? বল্লা বল্লা, আমার কৃষ্ণ কেমন আছে? সুদামার পিতা মটুক মহারাজ চিন্তা করলো যে কৃষ্ণের কষ্টে, কৃষ্ণের শোকে আমার ছেলেটা যে পাগলের ন্যায় হয়ে গেল, কি করে সন্তানকে ভালো করা যায়। সুদামার মাতা রোহিণী দেবী আজকে তার স্বামী মটুক মহারাজকে ডেকে বলছে, স্বামী আপনি একবার খোঁজ নিয়ে দেখুন যে এখন কৃষ্ণ বলরাম কোথায় আছে। মটুক মহারাজ খোঁজ নিয়ে জানতে পারলেন যে বসুদেব কৃষ্ণ বলরামকে শিক্ষার জন্য পাঠিয়েছেন দক্ষিণ ভারতে সন্দীপনী মনির আশ্রম। সুদামার পিতা মটুক মহারাজ চিন্তা করলো, বাবা এ তো বড় আনন্দের কথা। কৃষ্ণ সুদামা যদি আবার পুনরায় এক জায়গায় হয়ে যায়, তাহলে আমার সুদামার মনে যত দুঃখ আছে সব দূর হয়ে যাবে। ওই সুদামাকে যদি আমি সন্দীপনী মুনির আশ্রমে পাঠাতে পারি, একদিকে তার বিরহটাও প্রশমিত হয়ে যাবে, একদিকে বন্ধুত্বটা বজায় থাকবে, আবার আরেকদিকে আমার সন্তান বেদ বিদ্যার পণ্ডিত হয়ে যাবে। হ্যাঁ শোনো শোনো, এক ঢিলে আমি তিনটে পাখি মারব। মনের আনন্দে সুদামাকে পাঠিয়ে দিল কোথায়? সন্দীপনী মুনির আশ্রম। আর বহুদিন পরে কৃষ্ণ সুদামা তাদের দুজনের মধ্যে দেখা হলো। হ্যাঁ, মহাজন বলছে, দেখো দেখো আজকে কৃষ্ণ সুদামা এক জায়গা হবার পরে আজ তাদের মনে আনন্দ ধরছে না। তাই মহাজন বলছে, দেখো শিক্ষার উদ্দেশ্যে
আজি কৃষ্ণ আর সুদামা আনন্দ ধরে না রে, কৃষ্ণ আর সুদামা গো, আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ হরে সুদামা গো, আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ আর সুদামা গো, আনন্দ আর ধরে না রে, কৃষ্ণ আর সুদামা গো, আজি আনন্দ আর ধরে না রে। বহুদিন পরে কত আনন্দ হইলা, আর বহুদিন পরে কত আনন্দ হইল। এখন এতগুলো দিন পরে যখন সুদামা কৃষ্ণকে কাছে পেল মা, মনে তাদের আনন্দ ধরছে না, ছুটে গিয়ে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এই যে ও কানাই, আরে কানাই তুই কেমন আছিস রে? ও কানাই বলি, বৃন্দাবনের কথা কি তোর একবারও মনে পড়ে না রে কানাই? ভগবানের সঙ্গে যখন সুদামা কথোপকথন করছে, এমন সময় গুরুদেবের সন্দীপুনি মুনি আশ্রমে প্রবেশ করল। কৃষ্ণ সুদামা বলরামকে ডেকে বলছে, আচ্ছা তোমাদের মধ্যে সব থেকে বড় কে আছো? বলরাম এসে বলছে, গুরুদেব আমি। আচ্ছা বলো না, বলো তুমি আমার কাছে কি শিক্ষা নিতে চাও? গুরুদেব, আমি আপনার কাছ থেকে ধনুর্বিদ্যার শিক্ষা গ্রহণ করতে চাই। বাহ, এ তো বড় আনন্দের কথা। কিন্তু ধনুর্বিদ্যার শিক্ষা যদি তোমাকে নিতে হয় বলরাম, তোমাকে ধ্যান করতে হবে, ধ্যানের মধ্যে দৃষ্টিকে স্থির করতে হবে, তবেই ধনুর্বিদ্যার শিক্ষা আমি তোমাকে দেব। কৃষ্ণকে ডেকে বলছে, আচ্ছা কৃষ্ণ বলো তুমি কি শিক্ষা নিতে চাও? গুরুদেব, আমি 64 কলা বিদ্যার শিক্ষা গ্রহণ করতে চাই। বাবা, সুদামাকে ডেকে বলল, সুদামা তুমি কি শিক্ষা নিতে চাও? গুরুদেব, আমি যে বেদ বিদ্যার শিক্ষা গ্রহণ করতে চাই। বাহ, তাহলে বেদ বিদ্যার শিক্ষা যদি তোমাকে নিতে হয় সুদামা, আগে তোমাকে ব্রহ্মণত্ব অর্জন করতে হবে। ব্রহ্মণত্ব মানে কি গো মায়েরা? ব্রাহ্মণের গলায় যে পৈতেটা থাকে মা, তাতে কটি সুতো থাকে? 9টি সুতো থাকে। দেখো, পৈতে নিলেই কিন্তু সে ব্রাহ্মণ হয়ে যায় না মা। ব্রাহ্মণ হতে গেলে তাকে 9টি গুণের অধিকারী হতে হয়। সেটা কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জনে বচ, জ্ঞান, বিজ্ঞানম, আস্তিক। এই 9টি গুণ যদি কারোর মধ্যে থাকে মা, তাকেই কিন্তু ব্রাহ্মণ বলা যায়। সুদামাকে ডেকে বললো, সুদামা যাও, আগে ব্রহ্মণত্ব অর্জন করো, তবেই আমি তোমাকে বেদ বিদ্যার শিক্ষা দেব। আর শুনে রেখো সুদামা, বেদ বিদ্যার শিক্ষা যদি তোমাকে গ্রহণ করতে হয়, গুরুচরণে আজকে থেকে তোমাকে কথা দিতে হবে, জীবনে কখনো কোনোদিনও তুমি মিথ্যা কথা বলতে পারবে। কারণ এই বেদ হলো সাক্ষাৎ ঈশ্বর, মন্ত্ররূপে মনে ঋষি হৃদয়ে আবিষ্ট হয়েছে মাত্র। তাই তাকে যদি তোমাকে ধারণ করতে হয়, তোমাকে সদা সত্য পথে থাকতে হবে। বেশ গুরুদেব, তাই হবে। তাই সেই সন্দীপুনি মুনির আশ্রমে কৃষ্ণ, বলরাম, সুদামা তিনজনে তারা দিন যাপন করতে লাগলো। দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে গেল। আজ গুরুদেব কৃষ্ণ সুদামার কাছে এসে বলছে, সুদামা শোনো, তোমার গুরুমা সুমুখী দেবী বলছিলেন যে রান্না করবে, জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে বাবা। হ্যাঁ গো, একটু পারবে বন থেকে আমাকে একটু কাঠ এনে দিতে? পারবো কি গুরুদেব? আমরা এক্ষুনি দুজনে মিলে বনের উদ্দেশ্যে গমন করব। তাই কৃষ্ণ আর সুদামা মনের আনন্দে গুরুদেবের আদেশ মতো বনে তারা গমন করেছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর হরি হরি বল। পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। আজ কাঠ আনিতে চলে তারা আনন্দিত মনে, আর কাঠ আনিতে চলে তারা আনন্দিত বনে, আর কাঠ আনিতে চলে তারা আনন্দিত মনে, কাঠ আনিতে চলে তারা আনন্দিত বনে, আনন্দ
আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আজ আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ আর ধরে না, কৃষ্ণ আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ আর ধরে না, আজ কৃষ্ণ আর সুদামার এই আনন্দ আর ধরে না, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে। যেই না কাঠ আনবে বলে বনের মধ্যে প্রবেশ করলো কৃষ্ণ আর সুদামা, ওদিকে কি হলো জানো মা? হেন কালে হইল তথা ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে দেখিলেন ঘন অন্ধকার, ঘন অন্ধকার, কৃষ্ণ সুদামা চারিদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে লাগলো মা, বড় বড় গাছের ডাল এসে ভেঙে পড়তে লাগলো। সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে মাটির মধ্যে আছাড় খেয়ে পড়ে গেল। সুদামা কি করলো মা? কৃষ্ণকে মাটির উপরে রেখে নিজে সেই কৃষ্ণের বুকের উপরে সুদামা শুয়ে থাকলো। কেন? গাছের যত ভারী 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 ডাল ভেঙে আজকে সুদামার অঙ্গে এসে লাগলো। কৃষ্ণকে এতটুকু আঘাত পেতে দিল না মা। সারা রাত বৃষ্টির যত ঝড় জল বন্যা সুদামা নিজে সহ্য করলো, কিন্তু কৃষ্ণকে এতটুকু কষ্ট পেতে দিল না। ঝড় থেমে গেলে সারা রাত সুদামা কৃষ্ণের মাথায় হাত বুলিয়ে সুদামা কৃষ্ণকে ঘুম পাড়িয়ে দিল। নিজে সারা রাত জেগে বসে আছে। প্রভাত হতে না হতে গুরুদেব সন্দীপনী মণি এসে বনের মধ্যে ডাকছে, কৃষ্ণ সুদামা। গুরুদেব গুরুদেব গুরুদেব, এই যে আমরা। গুরুদেব। কৃষ্ণ সুদামা, তোমরা তোমরা কেমন আছো বাবা? তোমাদের কোনো কষ্ট হয়নি তো? জানো বাবা, সারা রাত তোমাদেরকে বনে পাঠিয়ে দুশ্চিন্তায় আমি দুটো চোখের পাতা এক করতে পারিনি। সুদামা, তোমাদের কোনো আঘাত লাগেনি তো? গোবিন্দ আমার গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব জানেন গুরুদেব, সারা বন্যা বৃষ্টির আঘাত, বড় বড় গাছের আঘাত আমার সুদামা সহ্য করেছে, কিন্তু আমাকে এতটুকু আঘাত সে পেতে দেয়নি। সারা রাত ধরে সুদামা আমাকে আগলে রেখেছে গুরুদেব। সন্দীপনী মুনি সঙ্গে সঙ্গে কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ তুমি মনে রেখো, কৃষ্ণ সুদামার মতো এমন পরম বন্ধু, তার হাতটা যেন তুমি কখনো ছেড়ে দিও না কৃষ্ণ। এ জগতে বন্ধু কাকে বলে জানো কৃষ্ণ? ভালো করে শোনে না। উৎসবে ব্যাসনে প্রাপ্তি, দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লব, রাজদ্বারে শ্মশানে চ যথা দৃষ্টাবতী সবান্ধব। শুনে রাখো কৃষ্ণ, এ জগতে বন্ধু তুমি তাকেই বলবে যে তোমার দুঃখেও তোমার কাছে থাকবে, যে তোমার সুখেও তোমার পাশে থাকবে, রাজনৈতিক কোনো দুর্বিপাক তৈরি হলেও যে তোমার পাশেই থাকবে। জানবে জগতের সেই হলো তোমার প্রকৃত বন্ধু। এ জগতে যত বন্ধু আমরা দেখতে পাই বাবা, চারপাশে বন্ধুত্বটা হলো স্বার্থের বন্ধুত্ব। দেখবে আমাদের আশেপাশে যত বন্ধুত্ব কতক্ষণ থাকে বাবা? পকেটে পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, পাশে অনেক বন্ধু খুঁজে পাবে। সংসারের ক্ষেত্রেও একই নিয়ম মা। যতদিন এই সংসারকে তুমি দিতে পারবে, সংসারে মানুষগুলোর কাছে তোমার ভালোবাসা থাকবে। কিন্তু যেদিন দেখবে সংসারে তোমার দেবার মতো কিছু নাই মা, ওই সংসারের মানুষগুলোর কাছে কখন তোমার মূল্য ফুরিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আমাদের এই সংসারটা হলো স্বার্থের জায়গা। যতদিন দেওয়া যায় ততদিন ভালোবাসা থাকে।
এটা তো প্রকৃত ভালোবাসা নয় গো মা। জেনে রাখবে, জগতে যদি কেউ কাউকে প্রকৃত ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা যদি কারোর মধ্যে থাকে, সেটা হলো ভক্ত আর ভগবানের।